পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে 23টি সংরক্ষিত আসন পাবে ইমরান খানের দল তেহরিকে ইনসাফ পিটিআই। পাকিস্তানের সুপ্রিম কোর্ট এক রায়ে এই বিষয়টি নিশ্চিত হয়েছে। এর মধ্যেই আলোচনা শুরু হয়েছে, এই রায় কি পাকিস্তানের জোট সরকারকে চাপে ফেলবে কিংবা সরকার পতনের মতো কোনো অবস্থা তৈরি হবে কিনা। বিশ্লেষকরা বলছেন, এই রায় পাকিস্তানের ক্ষমতাসীন জোট সরকারের উপর আরও চাপ সৃষ্টি করবে। পাকিস্তানের প্রধান বিচারপতি কাজী ফায়েজ ইজা তার রায়ে বলেছেন, একটি রাজনৈতিক দল হিসেবে পিটিআই সংরক্ষিত আসনের অধিকারী। সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে পিটিআই 23টি সংরক্ষিত আসন পাবে। তবে এর ফলে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বের সরকার সংখ্যাগরিষ্ঠতা হারাবে না, অর্থাৎ সরকার পতনের কোনো আশঙ্কা নেই। তবে এই রায়ের ফলে জোট সরকার আরও নাজুক হয়ে পড়বে বলে মনে করা হচ্ছে। পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক পরিষদে সংরক্ষিত আসনের ভাগাভাগি নিয়ে এই আইনি লড়াইয়ে সুপ্রিম কোর্টে বড় জয় পেল সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল। 12 জুলাই 13 সদস্যের একটি বেঞ্চ পিটিআই এর পক্ষে এই রায় দেয়। পক্ষে ছিলেন 8 জন বিচারক এবং বিপক্ষে ছিলেন 5 জন। মামলাটি দায়ের করেছিল সুন্নি ইত্তেহাদ কাউন্সিল। দলটির সদস্যরা পিটিআই এর সমর্থন নিয়ে 8 ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। পিটিআই এর বিরুদ্ধে নির্বাচনী আইন লঙ্ঘনের অভিযোগ এনে পাকিস্তানের নির্বাচন কমিশন দলটির নিজস্ব প্রতীক ক্রিকেট ব্যাট ব্যবহার করে সাধারণ নির্বাচনে অংশ নিতে নিষেধাজ্ঞা দেয়। এর ফলে পিটিআই প্রার্থীদের স্বতন্ত্র হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছিল, কিন্তু দলটির স্বতন্ত্র প্রার্থীরা জাতীয় পরিষদে 93টি আসনে বিজয়ী হয়, যা অন্য যে কোনো দলের চেয়ে বেশি। পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ বা পিএমএলএন 75টি আসন নিয়ে দ্বিতীয় এবং পাকিস্তান পিপলস পার্টি 54টি আসন নিয়ে তৃতীয় অবস্থানে ছিল। ইমরান খান পিএমএলএন এবং পিপিপির সাথে জোট গঠনে অস্বীকৃতি জানানোর পর উভয় দলই অন্যান্য ছোট দলের সাথে মিলে একটি জোট সরকার গঠনে সম্মত হয়। পাকিস্তানের আইন অনুযায়ী জাতীয় পরিষদের 266টি আসনে সরাসরি ভোট হয় এবং 70টি আসন সংরক্ষিত থাকে। সংরক্ষিত আসনের মধ্যে 60টি নারী আসন এবং 10টি আসন সংখ্যালঘুদের জন্য বরাদ্দ থাকে। নির্বাচন শেষে এসব আসন রাজনৈতিক দলগুলোর মধ্যে তাদের নির্বাচনী ফলাফলের ওপর ভিত্তি করে ভাগ করে দেওয়া হয়। এবারের নির্বাচনের পর ক্ষমতাসীন জোট সরকারের দলগুলোর মধ্যে সংরক্ষিত আসন ভাগাভাগি করে দেয়া হলেও পিটিআইকে কোনো আসন দেয়নি পাকিস্তানের নির্বাচন কমিশন। কারণ হিসেবে বলা হয়েছিল, সংরক্ষিত আসনগুলো শুধু রাজনৈতিক দলের জন্য নির্ধারিত এবং পিটিআই কোনো রাজনৈতিক দল হিসেবে নির্বাচনে অংশ নেয়নি। 12 জুলাই সুপ্রিম কোর্ট পিটিআইকে একটি রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দিয়েছে। জানিয়েছে, কোনো দলের নির্বাচনী প্রতীক না থাকা সেই দলের প্রার্থী দেওয়ার আইনি অধিকারকে প্রভাবিত করে না। রায়ে বলা হয়েছে, পিটিআই একটি রাজনৈতিক দল এবং এটি 2024 সালের সাধারণ নির্বাচনে জাতীয় ও প্রাদেশিক পরিষদে সাধারণ আসন লাভ করেছে। আদালত পিটিআইকে 2 সপ্তাহের মধ্যে সংরক্ষিত আসনের নামের তালিকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। পিটিআই সমর্থিত প্রার্থী যারা এসআইসিতে যোগদান করেছেন তাদেরও একই সময়সীমার মধ্যে তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা ঘোষণা করে হলফনামা জমা দিতে হবে। ইমরান খানের দল থেকে দাঁড়ানো স্বতন্ত্র প্রার্থীদের অনেকে সুন্নি ইত্তেহাদ কাউন্সিলে যোগ দেন। বর্তমানে পাকিস্তানের জাতীয় পরিষদে পিটিআই সমর্থিত এই দলের 86টি আসন রয়েছে। এই রায়ের পর জাতীয় পরিষদে দলটি আরও 23টি সংরক্ষিত আসন পাবে বলে ধারণা করা হচ্ছে। এতে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে চাপে থাকবে ক্ষমতাসীন জোট। এদিকে সর্বশেষ অবৈধ বিয়ের যে মামলায় জেলে ছিলেন ইমরান খান, সেই মামলায় সাজা অব্যাহতি পেয়েছেন ইমরান খান। গত 13 জুলাই সাজা মুক্তির বিষয়ে আদালতের সিদ্ধান্ত নিশ্চিত করেন ইমরানের আইনজীবী নাঈম পানজোথা। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, ইমরান খান ও বিবি সাহিবাকে অব্যাহতি দেওয়া হয়েছে। আগের স্বামীকে তালাক দেওয়ার পর ইদ্যতের সময় পূর্ণ না করেই শরিয়া আইন লঙ্ঘন করে বিয়ে করার দায়ে গত 3 ফেব্রুয়ারি ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে 7 বছরের কারাদণ্ড দেন রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বসানো একটি অস্থায়ী আদালত। মামলাটি দায়ের করেছিলেন বুশরা বিবির সাবেক স্বামী খাওয়ার মানেকার। এর আগে মোট 4টি মামলায় কারাদণ্ড দেওয়া হয়েছিল ইমরান খানকে। এর মধ্যে একটি ছিল ইদ্যৎকাল পার হওয়ার আগেই বর্তমান স্ত্রীর সাথে বিয়ে করে শরিয়া আইন ভঙ্গের অভিযোগে। আগের 3টি মামলায় সাজা থেকে ইতিপূর্বেই তিনি অব্যাহতি পান অথবা
এসব রায় বাতিল করা হয়। জেলে ছিলেন কেবল ইদ্যতের মামলায়। এবার ইদ্যতের মামলায় সাজা থেকেও অব্যাহতি পেলেন ইমরান খান ও স্ত্রী বুশরা বেবি, কিন্তু তাতেও মুক্তি মিলছে না এই দম্পতির। আদালত রায় দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই তোষাখানা উপহার সংক্রান্ত নতুন একটি মামলায় জাতীয় অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর নির্দেশে তাদেরকে ফের গ্রেপ্তার দেখানো হয়েছে। পিটিআই দলের মুখপাত্র আহমেদ জাঞ্জুয়া বলেন, তারা দুজনে এখনও কারাগারে থাকবেন। এক বিবৃতিতে তিনি জানান, পূর্ব লাহোরের আরেকটি আদালত 2023 সালের মে মাসে দাঙ্গা উস্কে দেওয়ার অভিযোগে ইমরান খানের বিরুদ্ধে 3টি মামলায় তাকে গ্রেফতারের অনুমোদন দিয়েছে। এটি মূলত অবৈধ কারাবাস দীর্ঘায়িত করার একটি কৌশল। জাঞ্জুয়ার এই বিবৃতির পরই তোষাখানা উপহার সংক্রান্ত মামলায় গ্রেফতার দেখানো হলো ইমরান খান ও তার স্ত্রীকে। ফলে সহসাই মিলছে না তাদের কারামুক্তি।